পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ। এটা শুনে হয়তো অনেকেই অবাক হলেন, কিন্তু সত্যি করেই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, কিন্তু সেটা পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার। অনেকে এটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি হিসাবে ভুল করছেন। বাট এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের গেজেট যে বিজ্ঞপ্তি সেইটা, যেখানে কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করার জন্য যে নিয়মটা, সেই নিয়মটা পাবলিশ করা হয়েছে। তো সেইটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করব। কি যোগ্যতা লাগবে, পরীক্ষা পদ্ধতি কি, কিভাবে সিলেকশন হবে, পুরো গেজেট যেটা নোটিফিকেশনটা, সেইটা 2টো পাতার নোটিফিকেশন, সেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তো সোশ্যাল মিডিয়া থেকেই সেটা কালেক্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এইটা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এটা আমি খুঁজে পেলাম না। তো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে এটা উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, এই যে গেজেট বিজ্ঞপ্তি, এই গেজেট বিজ্ঞপ্তিটা 12/3/2024 তারিখে, অর্থাৎ গতকালকে পাবলিশড হয়েছে। এখানে দেখুন, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট বলে যে রুলসটা লেখা রয়েছে, সেই রুলসের প্রথম লাইনেই লেখা রয়েছে, দেজ রুলস মে বি কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12 recruitment rules 2024 in government high schools, government model schools, government integrated schools and national integrated government schools under backward region grant fund scheme in the West Bengal subordinate educational service under school education department government of West Bengal excluding assistant master mistress in physical education। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের টিচার ছাড়া এখানে বাদবাকি সমস্ত সাবজেক্টের জন্য পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্টের আন্ডারে এবং গভর্নমেন্টের যে ন্যাশনাল ইন্টিগ্রেটেড যে স্কুলগুলো রয়েছে, সেগুলো কিন্তু, যেগুলো ডিস্ট্রিক্টে প্রায় একটা দুটো করে রয়েছে, আমাদের রাজ্যে খুব কম স্কুল রয়েছে এই ধরনের স্কুলগুলো, অর্থাৎ ভ্যাকান্সি যে খুব একটা বেশি হবে তা হবে না। তো এখানে কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো মাধ্যমেই টিচার রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে লেখা আছে দেখুন, 9 to 12 এখানে টিচার রিক্রুটমেন্ট করা হবে। These rules shall come into force on the date of their publication in the official gazette। অর্থাৎ এই রুলটা অফিসিয়াল গেজেট যেদিনকে পাবলিশ হবে, সেই দিন থেকে এই রুলটা কার্যকরী হবে। মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট কিভাবে হবে, বাই সিলেকশন, এখানে ডিরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ এ রিটেন এক্সামিনেশন ফলোড বাই এ পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং এলিজিবল মে অ্যাপ্লাই ফর দ্য সেড পোস্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে পিএসসি, সেই পিএসসির মাধ্যমে একটি রিটেন পরীক্ষা নেওয়া হবে এবং একটি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে। তার ভিত্তিতে কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হবে। এখানে কোথাও কোনো কিন্তু একাডেমিকের কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ বিষয়ভিত্তিক যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামটা হবে এবং এখানে একটা পার্সোনালিটি টেস্ট হবে, এটাই বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে গেলে যারা পশ্চিমবঙ্গে টিচার রয়েছেন অন্য স্কুলের, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পেজ আমরা দেখব। এবার দেখুন, 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে লেখা রয়েছে কোয়ালিফিকেশনস ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে। যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। At the time of submission of application by the candidate for recruitment, he/she must possess the minimum qualification prevailing at the time of advertisement as prescribed by the NCT, subject to relaxation if any allowed by the NCT or Ministry of Human Resource Development, Government of India। অর্থাৎ এক্ষেত্রে যে এনসিটির যে গাইডলাইন অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি শিক্ষক নিয়োগের জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন, সেই যোগ্যতা বা মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে একটি বিষয় এখানে পরিষ্কার লেখা রয়েছে যে সাবজেক্ট টু রিল্যাক্সেশন, অর্থাৎ এক্ষেত্রে এনসিটির নিয়ম মেনে কিন্তু কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে এনসিটির নিয়মটা আমি একটু ছোট্ট করে বলে রাখি আপনাদের সুবিধার্থে, যে নবম দশমের শিক্ষার্থীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতাটা প্রয়োজন, যে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, পাস অথবা অনার্স যে কোনো শাখায়, এবং আপনার বিএড কমপ্লিট থাকতে হবে, এবং গ্র্যাজুয়েশনে আপনাকে 50% নম্বর থাকতে হবে। এবং এই 50% নম্বরের ক্ষেত্রে আপনি কিন্তু 5% ছাড় পাবেন যদি আপনি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এইটা বলা হয়েছে। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে এবং আপনাকে মাস্টার্স করতে হবে, এবং তারপরে
আপনাকে বিএড করে রাখতে হবে এবং মাস্টার্সে আপনাকে 50% নম্বর থাকতে হবে। এক্ষেত্রে নবম দ্বাদশের ক্ষেত্রে যাদের 50% নম্বর এতে নেই, গ্র্যাজুয়েশনে নেই, তারা মাস্টার ডিগ্রিতে 50% নম্বর থাকলে তাদের হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। এবং মাস্টার্সের ক্ষেত্রেও, অর্থাৎ একাদশ দ্বাদশের ক্ষেত্রেও, এক্ষেত্রে আপনার মাস্টার্সে যদি 50% নম্বর না থাকে, আপনি যদি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, তাহলেও কিন্তু আপনাকে 5% ছাড় দেওয়া হবে। মাদ্রাসার মতো কিন্তু এখানে রিজার্ভেশন নেই এমনটা নয়, এখানে রিজার্ভেশন আপনারা সকলেই পাবেন, ভ্যাকান্সিতেও কিন্তু রিজার্ভেশন থাকবে। অপশন সিতে যেটা লেখা রয়েছে দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন হুইচ ইজ ইউজড অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন ইনস্টিটিউশন ফর ইম্পার্টিং এডুকেশন অ্যাজ টু বি অ্যাডভার্টাইজ অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হবে, তখন যে মাধ্যমে স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করার কথা বলা হবে, ধরুন ইংরেজি মাধ্যম, তাহলে সেই ইংরেজি মাধ্যম স্কুলের জন্য আপনাকে কিন্তু ইংরেজি বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে এবং আপনাকে ইংরেজিটা পড়তে হবে কোনো একটা। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে আমরা সবাই ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একদম গ্র্যাজুয়েশন অবধি পড়েছি, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার অবধি, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ বয়সটা দেখুন, বয়সটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে লেখা রয়েছে দেখুন, নট মোর দ্যান 36 ইয়ার্স। অর্থাৎ যে কোনো রিক্রুটমেন্ট এক্সামের ক্ষেত্রে 40 ইয়ার্স 40 বছর থাকে, কিন্তু এখানে 36 বছর কিন্তু মধ্যে হতে হবে এবং ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ যে বছর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, ধরুন 2024-এ যদি বের হয়, তাহলে 2024-এর জানুয়ারি অনুযায়ী কিন্তু আপনার 36 বছরের নিচে বয়স হতে হবে। 36 বছর হলেও চলবে, কিন্তু 36 বছরের বেশি বয়স হলে কিন্তু আপনি বসতে পারবেন না। এবার এজের ক্ষেত্রেও আপনারা রিল্যাক্সেশন পাবেন, যারা ওবিসি এ বি এই সমস্ত ক্যান্ডিডেটগুলো, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তারাও কিন্তু সংরক্ষণ পাবেন, অর্থাৎ রিল্যাক্সেশন পাবেন এজের ক্ষেত্রে। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, পরীক্ষা পদ্ধতির এখানে বলা হয়েছে দেখুন, সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন শ্যাল বি ফ্রেমড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন কনসালটেশন উইথ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ সিলেবাসের কথা এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে সিলেবাসটা WBPSC পরবর্তীতে তারা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন যে ডিপার্টমেন্ট তাদের সাথে কনসালটেশন করে। সাবজেক্ট অনুযায়ী এক্ষেত্রে সিলেবাস হবে, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দেবেন সেই সাবজেক্ট ভিত্তিকই পরীক্ষা হবে। এক্ষেত্রে আগেরবার যে পরীক্ষাগুলো হয়েছিল সেক্ষেত্রেও এমনটাই হয়েছিল। কোয়ালিফাইং মার্কস, এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু বলে কিছু নেই, কাট অফ মার্কস থাকবে। দেখুন, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রেশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য অ্যাগ্রিগেট। অর্থাৎ কোয়ালিফাইং মার্কস বলে কিছু নেই, এখানে একটি কাট অফ মার্কস ফিক্স করা হবে, যেমন ভ্যাকান্সি থাকবে সেই অনুযায়ী কাট অফ মার্কসটা কিন্তু থাকবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্টের ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেন্ড ইন দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আপনি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশনে যত নম্বর পাবেন তার উপর ভিত্তি করেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ একাডেমিক মার্কসের কোনো জায়গা এক্ষেত্রে নেই। অ্যাপয়েন্টিং অথরিটি, এখানে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি অ্যাপয়েন্টেড অথরিটি ফর দ্য পোস্ট, অর্থাৎ এক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবেন। পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12, the commissioner of school education west bengal will appoint the assistant master mistress on recommendation of the public service commission। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এক্ষেত্রে পরীক্ষা নেবে এবং তারা রেকমেন্ডেশন করবে, তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশন এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তো মোটামুটি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে টিচার রিক্রুটমেন্ট হয় 2000 সম্ভবত 14-15 সালে যার পরীক্ষা হয়েছিল, তারপরে আর হয়নি প্রায় বিগত 9 থেকে 10 বছরের সময় অতিক্রান্ত হওয়ার পরেও। তো সেই পরীক্ষাটার জন্য এখানে যে রুলটা তৈরি করা হয়েছে সেই রুল এইটা, এবং তার জন্যই কিন্তু এখানে একটি রিটেন পরীক্ষা এবং একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, সেটাই বলা হয়েছে। এবং এনসিটির যে যোগ্যতা মান, সেই যোগ্যতা মান যাদের রয়েছে তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে রিল্যাক্সেশন পাওয়া যাবে, মাদ্রাসার মতো এটা এমন নয় যে রিল্যাক্সেশন পাবেন না। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু খুব কম থাকবে এমন নয়, ভ্যাকান্সি খুব বেশি থাকবে, হয়তো মাদ্রাসার থেকেও ভ্যাকান্সি অনেক অনেক কম থাকবে। এবং আরও একটি বিষয় যে এটা শুধুমাত্র গেজেট, এখানে কোথাও বলা হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা কবে থেকে ফর্ম ফিল আপ বেরোবে। এটা কিন্তু পিএসসির ওয়েবসাইটে ডিটেলে দেওয়া হবে পরবর্তীতে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কী পদ্ধতিতে পরীক্ষাগুলো নেওয়া হবে, একদম ডিটেলে সিলেবাস সহ সমস্ত কিছু সেগুলো কিন্তু ডিটেলে দেওয়া হবে। সেক্ষেত্রে পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।